বুঝছস চোদনা জুয়েল ব্রেনলেস জুয়েলের কপালে কিন্তু দুঃখ আছে। ফৌজদারি মামলা করা যায়, তবে জামিনে ছাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝছস চোদনা জুয়েল ব্রেনলেস, তুই আমার পাগল কর বুঝছস। তোরে কুটা পিটা দেওয়ার পরে তারপরে যদি আমার জেলে নে, আমার পাগল ফৌজদারি মামলায় যদি ছাইরা দিব, কারণ আমি একটা পাগল। যখনই ব্রেন মেসেজের ভিউ কমে যায় তখনই কিন্তু থটস অফ ব্লাডকে নিয়ে কথা বলে। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ও যে আমার ব্যক্তিগত ইনফরমেশন ফাঁস করলো, আমার ব্যক্তিগত নাম্বারটাও দিল, এই অনুযায়ী আইনগত যে ব্যবস্থা 6 ঘন্টা টাইম দিলাম আমি এজ এ মানুষ হিসাবে। এর মধ্যে যদি ও পোস্ট ডিলিট না করে তাহলে আইনগত যে ব্যবস্থা আছে পুরো ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা নিব। কি আইনি যে ব্যবস্থা, এ দেখেন ফোনের উপরে আইনি যে ব্যবস্থা সেটাই আমরা খুব তাড়াতাড়ি নিচ্ছি। আমরা আইনের উপরে শ্রদ্ধাশীল, বাংলাদেশি আইনকে আমরা এই কলের উপরে, এই নাম্বারটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার। ও যে কাজটা করলো এটা আসলে ও নিজেকে কি মনে করে করলো আমি জানি না, হ্যাঁ, তবে কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করা এটা একটা অন্যায়। এই যে জুয়েল ভাই আছে না, জুয়েল ভাই সে ওই যে জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর, আমার নাম মামলা দিয়ে দিব। তো একটু বাইরে কোন মামলাটা আমার নামে না দিতে বলেন। আমি আপনার মতো এরকম বাল ছাল বহুত নাপিত বহু আগে রাইখা তারপরে এখানে আসছি, বুঝতে পারছেন? আপনি বলতেন, আপনার বলছি। থটস অফ বেলাল এবং ব্রেন মেসেজ জুয়েল এবং রাব্বি আহমেদ, তারা কিন্তু তিনজনই উঠে ফুটে লাগছে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য। দেখুন তারা কিন্তু একে অপরকে দোষী বানিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছেন। এখন কিন্তু তাদের ভিডিও আর চলে না, তার জন্য তারা কি করতেছে, ফেসবুকে একে অপরের সাথে ঝগড়া করতেছে। একে অপরের সাথে ঝগড়া করে তারা কিন্তু ভাইরাল হইতেছে। এই ঝগড়াগুলা কিন্তু আমরা আপনাদের মতো মানুষই এইগুলা দেখে থাকি। তাই বলছি, যারা এই টাউট বাটপারের ভিডিওগুলা দেখেন তারা কিন্তু অবশ্যই আর দেখবেন না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?